বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। নতুন বছরের শুরুতে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো, এখানে আমি ফুল তুলতে এসেছি। দেখতে পাচ্ছ ফুলের মধ্যে কত রকম পোকা আক্রমণ করেছে, তো সেগুলোই দেখছিলাম। তো চলো ফুল গাছগুলো জল দেওয়া শেষ করে নিই। আর তোমাদের দাদাভাই জল দিচ্ছে এখন। তো আমি জল দেবো, তারপরে ফুলগুলো তুলে নিয়ে নিচে যাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সূর্যটা দেখো খালি কি দারুণ না! আর এই দেখো বন্ধুরা, কত সুন্দর সূর্যটা উঠছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো কত বড় বড় ধুতরা ফুল হয়েছে। তো এই ধুতরা ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আমাদের বাড়ির পিছনে একজনদের হয়েছে। তো এটা একটা খোলা জায়গাতে হয়েছে বলে সেই জন্য খুব ভালো হয়েছে। আর দেখো বালতিতে জল ভরা হচ্ছে আর জল দেওয়া হবে এবার। তো জল টল দিয়ে তোমাদের দাদাভাই জল দিয়ে নিচ্ছে, জল টল দিয়ে আমি নিচে চলে এসেছি। আর নিচে এসে এখনও কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। আর এই দেখো ঠাকুর ঘরে ঠাকুর সেবা তো দেওয়া হয়, মানে সেবা বলতে কি, আমার গোপাল সোনাকে তুলতে হবে। গোপাল সোনাকে তুলে দিয়ে তারপরে আবার রান্না করতে যেতে হবে। আর এই দেখো এদিকে আমার শাশুড়ি মা কুমড়ো কাটতে বসে পড়েছে, রোজই যেটা করে। তো আমি এবার রান্না করব, রান্না চাপাবো। তো খুব হাসাহাসি করছিলাম, তার কারণ হচ্ছে সকালবেলা উঠেই ব্লগ করতে শুরু করে দিই, আর সেই কারণে আমাকে নিয়ে সবাই একটু হাসাহাসি করে। তো কিছু করার নেই, আমার এটা ভালো লাগে এটা। আর আমাদের চন্দন দেখো, চন্দন এখন বরবটি খাচ্ছে। তো যাই হোক, চন্দনকে ছেড়ে দিলেও চন্দন যায় না, খোলা ছেড়ে দিলেও চন্দন যেতে চায় না, কেন জানি না। আসলে ওর একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, খাঁচার মধ্যে ভরে রাখার কারণ হচ্ছে বেড়ালে সেদিনে বেড়ালে তাড়া করেছিল ওকে। আর দেখো, তো রান্না করবো এখন, একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে। সত্যি কথা বলতে কি, আমি ঘুম থেকে চোখ খুলে পর্যন্ত সেই যে কাজ শুরু করি, তারপরে বসার টাইম পাই না। সব কিছু করে নিয়ে তারপরে বসি। তো আমাকে যখন করতে হবে, আমার বসে বসে ফালতু অলস্য করিয়ে লাভ নেই, একা একাই করতে হবে সমস্তটা। আর এই গরমে যে কী যে কষ্ট হচ্ছে কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর দেখো আমি একটু বড়িটা ভেজে নেব। আজ ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি বানাবো ভাবছি, আর সেই কারণে বড়িটা ভেজে নেব। এখন রান্না চাপিয়ে দিয়েছি আর রান্নাটা করে নিই ঝপাঝপ। প্রচণ্ড গরম। আর এখন ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি বানিয়ে নেব। তো ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি বানানোর জন্য বড়িটা আমি ভেজে নিচ্ছি আগে, তারপরে ডাঁটাটা ভেজে নেব। আর যে মশলা কড়াই ছিল, তো চলো রান্নাটা করে নিই। ডিমটা ভেজে নিয়েছি আর ডাঁটাগুলো আমি ভেজে নিলাম সুন্দর করে। চলো ডাঁটাগুলো ভেজে আমার কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা, একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি। একটু আম দিয়ে মুগের ডাল, মানে টকের ডাল করবো আর কি, মুগ ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে করা হয়, কিন্তু মুসুর ডাল খেলে অ্যালার্জি হচ্ছে অনেকেরই, সেই জন্য টকের ডাল করবো। রান্নাবান্না সেরে নিয়েছি, সেরে নিয়ে প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল। আর ঘরে এসে পাখা চালিয়ে দিয়ে আমি আর মিমি শুয়ে পড়েছি। আর ভালো লাগছে না বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আর ভালো লাগছে না কি। তবু আমরা তো অনেকটা ঠান্ডাতে আছি, আর যারা একদম গরমের দেশে আছে, ওই রানীগঞ্জ ওইসব সাইডে, তারপরে ওই দিকটা তো প্রচুর গরম শুনছি। কি বলবো আর, এই যেভাবে গাছ কাটা হচ্ছে, আর গরম হবে না তো কি ঠান্ডা হবে, সেটা আমাদেরই দোষ। আর দেখো মিমি একটু দুষ্টুমি করছে আর গরমেতে ছুটোপাটি করছে। তো বাচ্চা কাচ্চা মানুষ, সেই জন্য ও অত গরম লাগে না, তাও ছুটোছুটি করে। মানে গরম বলে মনে করে না বাচ্চারা, এতটাই মানে খেলার প্রতি ঝোঁক।
আর এই দেখো আমি একটু শাকটা কেটে নিচ্ছি। আর এই নোটে শাকটা কাটতে বসেছি, এটা কালকে রান্না হবে বলে। তো দাদাভাই বাজার করে নিয়ে এলো, তো নিয়ে এসে বললো যে শাকটা কেটে রাখতে। আর আমাদের মা সব সবজিগুলো তুলে রাখলো, তুলে আমি শাকটা কাটতে বসে পড়েছি। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু টক দই দিয়ে ভাত খেয়েছি আজকে, সবাই খেয়েছে। আর খাওয়া দাওয়াটা মিটে গেছে, খাওয়ার সময়টা তোমাদের সাথে দেখাতে পারিনি, খাওয়া দাওয়া মিটে গেলে তো আমি দেখাতে পারলাম। আর আমাদের মায়ের আজকে উপোস আছে, সেই কারণে আমাদের মা পরোটা খাচ্ছে, মায়ের জন্য একটু পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবারও ঘরে চলে এসেছি। আর একটা সুন্দর পাখি আমাদের জানালায় এসে বসলো, তো খুব ভালো লাগলো দেখতে, ছোট্ট মতো পাখি, ফ্রেঞ্চ পাখি বলছে। তো যাই হোক, ফ্রেঞ্চ পাখি হোক আর যাই হোক, তো দেখতে খুবই সুন্দর, ব্ল্যাক কালারের। আর এই দেখো মিমি দেখো নাচানাচি করছে, জল দেওয়া হচ্ছে আর নাচানাচি করছে। এখানে জমিটা শুকিয়ে গেছিলো, এখানে শাক চাষ হয়েছিল, সেই জন্য জল দেওয়া হচ্ছে। আর আমি কি করবো, তেঁতুলগুলো একটু কেটে নেবো জানো তো। আর এই দেখো আমি তেঁতুলগুলো একটু কাটতে বসে পড়েছি, আর মিমি ক্যামেরাটা করছে। তো বাচ্চা মানুষ যেটুকু পেরেছে করে দিয়েছে। তেঁতুলগুলো আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, পাকা তেঁতুলগুলোর দানাগুলো ছাড়িয়ে রাখছি, বুঝলে তো। এইটা যখন পারবো বারণ করে টকি বানায়, যাই কিছু ফুচকা বানায়, সবেতে কাজে লাগবে এটা। তো এটা 2 কিলো তেঁতুল আছে, তো সারা বছর মোটামুটি চলে যাবে একটু একটু করে। তো তেঁতুলটা কেটে আমি করে কৌটোর মধ্যে ভালো করে ভরে আর ফ্রিজে ভরে রেখে দেবো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, পরের ভিডিও আসছে, টাটা।